নেশামুক্ত ভারত অভিযান চলছে, তারই একটি অঙ্গ হিসেবে আমরা পিতা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সুশৃঙ্খল আজ খুব বেড়ে চলেছে, যুব সমাজকে গ্রাস করছে। একটি নেশা শুধু একজনকে নয়, একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি দেশ তার বিবেক হারিয়ে গেলে ন্যায় অন্যায় ভুলে যায়, কোনো অপরাধ করতেও দ্বিধাবোধ করে না। সুসজ্জিত র্যালি, পিত্রা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে একটি সুসজ্জিত র্যালি পিত্রা বাজার এলাকায় পরিদর্শন করবে। নেশা বিরোধী সচেতনতামূলক নাটক শুরু হচ্ছে নেশা বিরোধী সচেতনতামূলক পথনাটক। বাবা তুই কি করছিস? কেন, কি হয়েছে? পড়তে না বসে শুধু গল্প আড্ডা ইত্যাদি তো মেতে থাকিস সবসময়। কেন, কি হয়েছে তোমার? আমি স্কুলে যাবো কেন? স্কুলে না গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছিস কেন তুই? না, আমি স্কুলে যাব না। কেন, কি হয়েছে? পড়তে না বসে শুধু গল্প আড্ডাইতে তো মেতে থাকিস সবসময়। কেন, কি হয়েছে তোমার? স্কুলে না গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছিস কেন তুই? আমি স্কুলে যাব না। কেন স্কুলে যাবি না তুই? আমার ভালো লাগছে না স্কুলে যেতে, তার জন্য আমি স্কুলে যাব না। আচ্ছা, স্কুলে না গিয়ে কেন রাস্তার পাশে দাঁড়িয়েছিস? ঘরে বসে তো পড়তে পারিস। না, আমি স্কুলে যাব না। আমাকে টাকা দাও, টাকা না দিলে আমি স্কুলে যাব না। টাকা দিয়ে তুই কি করবি? তোর কোনো টাকা প্রয়োজন নেই। স্কুলে গিয়ে ভালো করে পড়াশোনা কর, যা স্কুলে। না, স্কুলে ভর্তি হতে গেলে অনেক বই খাতা বিভিন্ন জিনিসের প্রয়োজন, তার জন্য টাকা দরকার। টাকা দাও, টাকা না দিলে আমি স্কুলে যাব না। যা যা, দিব তাহলে টাকা। ভালো করে পড়াশোনা করে দেশের মুখ উজ্জ্বল কর। আরে আমার চলো চলো দোস্ত। আসবি না সামনে দাও, দুজন দুই দিক দিয়ে দাও, দুজন দুই দিক দিয়ে। আমি স্টেশনের ক্লাস টিচার বলছি। ও অনেকদিন ধরে স্কুলে আসছে না ভালো করে। কোথায় যাচ্ছে সে? সে তো বাড়ি থেকে স্কুলে ড্রেস পরে বেরিয়েছিল স্কুলের নাম করে, কিন্তু সে তো স্কুলে আসেনি। খোঁজ আচ্ছা ম্যাডাম, তাহলে আমি খোঁজ খবর নেব স্কুলের নাম করে তাহলে কোথায় যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি রাখলাম। তাহলে স্কুলের নাম করে বেরোবে কোথায়? নিয়ে যেতে হবে তো।
তোর বাবার নাম বল। তোরা স্কুল ড্রেস পরে রাস্তাঘাটে নেশা করছিস, লজ্জা লাগে না তোদের? ম্যাডাম মারবেন না ওকে। কেন মারবো না? রাস্তাঘাটে খালি নেশা করছে। আমার কথা শুনে দিন ম্যাডাম। না, ওদেরকে ছাড়া হবে না। আর বলবেন না ম্যাডাম, আমাদের ছেলেকে নিয়ে কত স্বপ্ন ছিল। বড় হয়ে সে দেশের মুখ উজ্জ্বল করবে, মস্ত বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আমাদের স্বপ্নটা পুরো ছারখার করে দিল।